আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ কোর্সের গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে আহ, এটা আইপি রাউটিং সেকশনে চ্যাপ্টার 15 অপারেটিং সিসকো রাউটার। একটা সিসকো রাউটারকে আমরা কিভাবে অপারেট করতে পারি। হ্যাঁ, একেবারে বেসিক কনফিগারেশন আর কি। যে একটা সিসকো রাউটার আমরা আমার কোম্পানি বা আমি নিজে আমার অর্গানাইজেশন আছে বা আমার কোম্পানিতে আমি জব করি, তারা একটা পারচেজ করছে। তো এটাকে আমরা কি করব, ইনস্টল করব আর কি। হ্যাঁ, তার জন্য যে বেসিক যে জিনিসগুলো আমাদের রেডি করতে হবে সেইটাই আমরা শিখতেছিলাম গত ক্লাসে। বেসিক জিনিসগুলোকে কিভাবে আমরা কনফিগার করতে পারি। যেমন বেসিক জিনিসগুলোর ভিতরে ছিল একটা আইপি বসানো, তারপরে কনসোল দিয়ে কিভাবে লগ ইন করবো, তারপরে টেলনেট অথবা এসএসএইচ কিভাবে এনাবল করব। হ্যাঁ, এই জিনিসগুলো ছিল। তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে চ্যাপ্টার 16, কনফিগারিং আইপিভি ফর অ্যাড্রেসিং অ্যান্ড স্ট্যাটিক রাউটস। স্ট্যাটিক রাউটস, তাহলে স্ট্যাটিক রাউট হচ্ছে আমাদের যদি এখানে যেহেতু রাউটিং আর কি, রাউটিং যদি আমাদের শিখতে হয় তাহলে মিনিমাম আমাদের নাম্বার অফ রাউটার এখানে মিনিমাম দুইটা রাউটার হতে হবে, যাতে করে আমরা রাউটিংটা শিখতে পারি আর কি। ওকে, তাহলে এটাকে প্রথমে আমরা একটু এক্সটেন্ড করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান, উপরের দিকে দিয়ে দিলাম। নিচে টপোলজি অ্যাজ ইউজুয়াল থাকতেছে আমাদের, এটা চেঞ্জ করতেছি না, এটাকে এক্সটেন্ড করতেছি। তো এটা রাউটার ওয়ান। এরপরে আমরা আর একটা রাউটার নিব, এটা হচ্ছে আমাদের রাউটার টু। রাউটার এখানে একটা রাউটার নিচ্ছি, রাউটার টু। আরও রাউটার টু, রাউটার টু নিচ্ছি। এখানে হচ্ছে ইন্টারফেস আটটা নিলাম, বাদ বাকি সেটিং। এটা হচ্ছে আমাদের রাউটার টু। তো এইখানে রাউটার টুতে আমাদের এখানে একটা এক্সপেরিমেন্টাল ল্যান আমরা এখানে নিব। তার মানে হচ্ছে এখানে আমরা একটা সুইচ ভিআইওএস, আমরা একটা সুইচ নিব আর একটা পিসি নিব আর কি। তো এখানে আমরা সুইচ ওয়ান, সুইচ টু, সুইচ থ্রি, এই জায়গাটায় আমরা এটা করে দিচ্ছি সুইচ ফোর। সুইচ ফোর এর সাথে হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্টাল পিসি কানেক্ট থাকবে, যেখান থেকে আমরা চেক করব মূলত। তো এখানে অ্যাজ এ পিসি হিসেবে আমরা ভি আই আমরা রাউটারে নিচ্ছি, অ্যাজ এ পিসি হিসাবে ব্যবহার করব। তো পিসি হিসাবে আমরা একটা ইন্টারফেস এখানে নিলাম। পিসিতে কি থাকে, একটা আইপি থাকে আর একটা ডিফল্ট গেটওয়ে কনফিগার করতে হয়, এতটুকুই, তাই না? আমরা একটা ইন্টারফেস এখানে নিলাম। এটার আইকনটাকে একটু চেঞ্জ করে দিই যাতে এটা পিসি পিসি বোঝায় আর কি। সার্ভার, আচ্ছা একটা পিসি, ম্যাক পিসি নিলাম আর কি। ওকে, তো এটার নাম হচ্ছে ভার্চুয়াল পিসি। এটা হচ্ছে আমরা দিয়েছিলাম 1 2 3 4 5 6 7, পিপিসি 7, 1 2 6 7। ও, 7 অলরেডি আছে, এখানে মিসিং হচ্ছে 3 and 4। যাই হোক, এটা আমরা একটু চেঞ্জ করে দিই, 10। কানেক্টিভিটি, রাউটারের সাথে আমরা এই রাউটারে একটা কানেক্টিভিটি করে দিলাম, G0/1, যে কোনো একটা পোর্ট দিলেই হবে। ইথারনেট পোর্টের সাথে ইথারনেট পোর্ট, এটা মনে রাখলেই হচ্ছে। ওকে, দেন এটার সাথে আমরা একটা পিসি কানেক্ট করলাম। ওকে, তাহলে এইখানে আমাদের যে নতুন যে এক্সটেন্ড করলাম আর একটা রাউটার আর কি। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে।
একটা অ্যাড্রেস অ্যাসাইন করবো আমরা এখানে। এটা তো যেহেতু সিঙ্গেল ল্যান, এখানে ভিলেনের কনসেপ্টটা আমরা ডিপ্লয় করতেছি না। তো এই জায়গায় কোনো ভিলেন থাকবে না, পুরোপুরি একটা আইপি বসবে আর কি। তো এই জায়গায় আমরা আইপি কনফিগার করলাম হচ্ছে 1020, তাহলে 192.168.100.0/24, এই সাবনেটটা এখানে ডিফাইন করলাম। ওকে, তো আমাদের টার্গেট হবে যেটা, যে আইপি কনফিগারেশন কমপ্লিট করার পরে আমাদের টার্গেট হবে যে আমরা যেন যে এই এক্সপেরিমেন্টাল ল্যান, দ্যাট মিনস ভিপিসি 10, পিসি 10 থেকে আমরা এই পিসি গুলোকে অ্যাক্সেস করতে পারি আর কি, হ্যাঁ। বা এই পিসি গুলো থেকে যেন এই পিসিতে অ্যাক্সেস করতে পারি। তো এটা একটা রাউটার, এটা হচ্ছে ডিফারেন্ট আর একটা রাউটার। তো এই রাউটারের সাথে এই ল্যানটা কানেক্টেড, আর এই রাউটারের সাথে হচ্ছে আমাদের এই দুইটা সাবনেট কানেক্টেড। তো এখানে ডিফারেন্ট রাউটারের সাথে ডিফারেন্ট নেটওয়ার্ক কানেক্টেড। তো এটার ভিতরে ইন্টার কমিউনিকেশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের রাউটিং এর প্রয়োজন হবে, হ্যাঁ। ওইটাই আমরা শিখবো যে রাউটিংটা আমরা কিভাবে করব তাহলে। এটা হচ্ছে আমাদের আজকের টাস্ক। ওকে, তাহলে আমরা এটাকে স্টার্ট করি। এগুলো স্টার্ট হোক, আমরা এখানে বই থেকে একটু দেখি যে কিভাবে আমাদেরকে এটাকে করতে হবে, মানে ইনস্ট্রাকশন বা গাইডলাইন কি। প্রথমে যেটা বলা আছে যে আইপি রাউটিং। তো আইপি রাউটিং এটা আবার কি জিনিস, হ্যাঁ। আইপি রাউটিং কি জিনিস, তো আমরা একটু পড়ে নিই আর কি। যে আইপি রাউটিং, দ্য প্রসেস অফ ফরওয়ার্ডিং আইপি প্যাকেট। এটার অর্থ হচ্ছে আপনি যে ফেসবুক ব্যবহার করতেছেন আপনার পিসি থেকে, আপনি ব্রাউজারে যাচ্ছেন, তো facebook.com লিখছেন, ফেসবুকের পেজটা আসতেছে। তো এই রিকোয়েস্টটা হচ্ছে প্রথমে কার কাছে যাচ্ছে, আপনার যে বাসার যে ওয়াইফাই রাউটারটা আছে, ওয়্যারলেস লাইনের মাধ্যমে আপনি কানেক্টেড আছেন। ওয়্যারলেস লাইনের মাধ্যমে আপনার ওয়্যারলেস রাউটারের গেটওয়েতে কি করতেছে, এই প্যাকেটটা সে রিসিভ করতেছে। তারপরে ওই ওয়্যারলেস রাউটারটা বেসড অন রাউটিং, সে কি করতেছে, একটা ফরওয়ার্ডিং ডিসিশন নিচ্ছে। এখন প্যাকেটটাকে সে অ্যানালাইজ করতেছে যে প্যাকেটের ডেস্টিনেশন কি, বেসড অন ডেস্টিনেশন সে ডিসিশনগুলো মেক করতেছে আর কি। এটাই বলতেছে আইপি রাউটিংটা হচ্ছে কি, দ্য প্রসেস অফ ফরওয়ার্ডিং আইপি প্যাকেট। মানে আইপি প্যাকেটের যে ফরওয়ার্ডিং প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আইপি রাউটিং। এক কথায় যদি বলি, আইপি প্যাকেট যে উম, একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে আইপি রাউটিং। তারপরে কি বলছে, ডেলিভার প্যাকেট অ্যাক্রস এন্টার টিসিপি আইপি নেটওয়ার্ক from the device that originally builds the IP packet to the device that is supposed to receive the packet। মানে একটা সোর্স থেকে প্যাকেটের রিকোয়েস্ট আসতেছে, আর যাবে কোথায়, একটা নির্দিষ্ট কোনো একটা ডেস্টিনেশনে। তো এটা হচ্ছে আমাদের, কেউ যদি বলে আইপি রাউটিং কি জিনিস, তাহলে আইপি রাউটিংটা হচ্ছে কি, আইপি রাউটিংটা হচ্ছে আইপি প্যাকেট প্রসেস করার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে আইপি রাউটিং। তো যখন রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড কোনো সাবনেটের সাথে কমিউনিকেশন হয়, তো এটার জন্য কোনো এক্সট্রা কোনো রাউটিং প্রোটোকলের প্রয়োজন হয় না। আর যদি ডিফারেন্ট কোনো নেটওয়ার্কের কমিউনিকেশন হয়, তখন আমাদের রাউটিং প্রোটোকলের প্রয়োজন হয় আর কি। ওকে, তো এইখানে আইপিভি4 রাউটিং প্রসেস রেফারেন্স। তো এখানে কি যেটা দেওয়া আছে যে স্টেপ 1, রাউটারের কাছে যখন প্যাকেটটা আসবে, তো প্যাকেট সে কি করবে, অ্যানালাইজ করবে। মূলত সেটা প্যাকেটটাকে ডিসক্লোজ করে, মানে প্যাকেটটাকে ওপেন করে দেখবে যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি। এটা হচ্ছে ফাইন্ড করে তারপরের প্রসেসটা আর কি করবে আর কি। তো এখানে ইফ দ্য ডেস্টিনেশন ইজ লোকাল, ওই যে প্যাকেট থেকে বের করলো, কি বের করলো, ডেস্টিনেশনটাকে বের করলো। ইফ দ্য ডেস্টিনেশন ইজ লোকাল, লোকাল মানে কি, যে রাউটারের একটা ইন্টারফেসে, রাউটারে তো মাল্টিপল ইন্টারফেস থাকে, যে রাউটারের একটা ইন্টারফেসে সে প্যাকেটটা পাইলো, এবং ডেস্টিনেশনটা ওই রাউটারেরই কোনো একটা ইন্টারফেসের একটা আইপি ব্লক। তার মানে কি, ইফ দ্য ডেস্টিনেশন ইজ লোকাল, ঠিক আছে, তার মানে একই রাউটারে বোঝাচ্ছে। সেন্ড ডিরেক্টলি, তাহলে এই প্যাকেটটাকে সে অন্য রাউটারে আর সেন্ড করবে না। অ্যানাদার যে ইন্টারফেসের
যে আইপিটা বসানো আছে ওই ইন্টারফেস দিয়ে সে এটাকে পাস করে দিবে। আচ্ছা, তো যখন লোকাল হবে, তো সেই ক্ষেত্রে কিছু কাজ সে করবে। নাম্বার ওয়ান, ফাইন্ড দ্য ডেস্টিনেশন হোস্ট ম্যাক অ্যাড্রেস। কি করবে? ডেস্টিনেশন হোস্টের ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করবে। ইউজ দ্য অলরেডি নোন অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল অথবা আর্প টেবিল এন্ট্রি। এটা যদি অলরেডি আর্প টেবিলে থাকে, মানে ইআরপি টেবিলে যদি থাকে, তাহলে এই ইআরপি মেসেজ টু লার্ন দ্য ইনফরমেশন, ইআরপি মেসেজ টু লার্ন দ্য ইনফরমেশন, তাহলে এআরপি টেবিল থেকে সে এটাকে লার্ন করে নিবে। ঠিক আছে? কারণ এআরপি টেবিলে কি থাকে? আইপি, আইপির সাথে থাকে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আইপির সাথে হচ্ছে কি থাকে? ম্যাক অ্যাড্রেস। কিভাবে আমরা বুঝবো যে আইপির সাথে ম্যাক অ্যাড্রেস? তাহলে আমরা একটু দেখে নিই এআরপি টেবিলের চেহারাটা কেমন হয়। হুম, তাহলে আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে যে এআরপি টেবিল মানে হচ্ছে এইরকম কিছু একটা। তাহলে এটা যেহেতু আমাদের নিউ কনসেপ্ট, তো এই জায়গায় আমাদের শো, আমরা যদি আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তাহলে এখানে ইন্টারফেসগুলো সব শাটডাউন দেখাচ্ছে। কনফিগার টার্মিনাল, তো এইখানে আমাদের ইন্টারফেস G0/1 যেটাতে একটা আইপি বসানো আছে, এই আইপি আমরা এখানে ব্যবহার করতেছি না আর কি। এখানে আমরা ব্যবহার করতেছি দুইটা ভিলেন আইপি। আমাদের এখানে চেঞ্জেসটা আসবে, আমরা চেঞ্জেসটা পরে করতেছি। যে ইন্টারফেস মনে করি হচ্ছে G0/1, আমরা এখানে নো আইপি অ্যাড্রেস, কারণ এই অ্যাড্রেসটা এই এখানকার আই পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেসটা হবে, এই জন্য আগের আইপি অ্যাড্রেস যেটা, এটা আমরা মুছে দিচ্ছি। তারপরে হচ্ছে ইন্টারফেস, এখানে গিগাবিট ইথারনেট 0/0, এই জায়গাটায়ও আমার আইপি অ্যাড্রেস হবে না, নো আইপি অ্যাড্রেস। আমরা কারেক্ট আইপি অ্যাড্রেসটা এখন বসাবো আর কি। হ্যাঁ, তো ইন্টারফেস রেঞ্জ, আমরা মাল্টিপল ইন্টারফেসে যদি একই ধরনের কমান্ড ব্যবহার করি, তখন আমরা রেঞ্জ কমান্ড দিয়ে ঢুকি। ইন্টারফেস রেঞ্জ, তো এখানে 0/0 থেকে কত নম্বর আছে? এখানে থ্রি, থ্রি। তারপর আমরা এখানে কি বললাম? নো শাটডাউন। তাহলে এখানে এটার কাজটা যেটা হইলো, সবগুলো ইন্টারফেস আমরা একবারে আপ করলাম আর কি। হ্যাঁ, শাটডাউন অবস্থায় ছিল, আমরা একবারে আপ করলাম। তো এরপরে যদি আমরা শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তাহলে আমাদের এখানে দেখাবে কোনো আইপি অ্যাড্রেস নাই, ইন্টারফেস গুলো আপ আছে। ভালো কথা। এখন আমাদের এখানে কয়টা ভিলেন আমরা ব্যবহার করছি? ভিলেন 10 এবং ভিলেন 20, তাই না? তাহলে আমাদের এখানে কাজ হবে যেটা, যে সুইচ ওয়ানে ভিলেন 10 এবং 20, এই যে 10 20 এভাবে করে দেওয়া আছে। তো আমাদের এখানে এটাতে কি যেন ব্যবহার করছিলাম, ল্যাব, আচ্ছা ল্যাব সিসকো, সিসকো, ওকে। তো এইখানে আমাদের ওই ভিলেন গুলো ক্রিয়েট করা আছে কিনা, যে শো ভিলেন ব্রিফ 10 এবং 20, 10 এবং 20 এই দুইটা ভিলেন ক্রিয়েট করা আছে। কোনো ইন্টারফেস এটাতে অ্যাটাচ করা নাই, কোনো ইন্টারফেস এটাতে অ্যাটাচ করা নাই। তাহলে আমাদের এটা অ্যাটাচ করতে হবে আর কি। তাহলে এগুলাকে আমরা একটু অন করে নিচ্ছি। সো এটা আমাদের অ্যাডিশনাল কাজ হচ্ছে সুইচের রেসপেক্টে। কনফিগার টার্মিনাল, 10 এবং 20 দুইটা ভিলেন ক্রিয়েট করা আছে। তারপরে হচ্ছে সব ভিলেন ব্রিফ 10 এবং 20, এই ভিলেন ক্রিয়েট করা আছে এবং পোর্ট অ্যাসাইন করা আছে এখানে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সুইচ ওয়ান 10 এবং 20। তো এখানে আমরা দেখি সুইচ ওয়ানে এই 10 ডট সামথিং, তার মানে হচ্ছে ভিলেন 10। তার মানে হচ্ছে আমাদের G0/1 এটা হচ্ছে 10 ভিলেনে অ্যাক্সেস করতে হবে, আর G0/2 এটাকে আমাদের 20 ভিলেনে অ্যাক্সেস করতে হবে। আর এখানে সুইচ টু সুইচ যে পোর্টগুলো, এই পোর্টগুলোকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। তাহলে আমরা এটা চেক করে ফেলি, যে কনফিগার টার্মিনাল ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে আমাদের কোনটা? G0/1, তাহলে এটা হচ্ছে G0/1। তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস
আর সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলিয়ান কত হবে এটা? 10। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে G0/2 ইন্টারফেস। G0/2, 0/2 হচ্ছে 20 IP, তার মানে হচ্ছে এটা ভিল্যান হচ্ছে 20। তাহলে আমাদের এখানে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস আর এখানে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান হচ্ছে, সরি, 20। তাহলে এখানে আমাদের সুইচ ওয়ানের অ্যাক্সেস পোর্টের কনফিগারেশনটা ডান। এরপরে আমরা কি করব, যে যেটা হচ্ছে সুইচ টু সুইচ, এই পোর্টগুলো কি হবে, ট্রাঙ্ক পোর্ট হবে, তাই না? আচ্ছা, ডু শো ইন্টারফেস ট্রাঙ্ক। তো এইখানে আমাদের এই যে পোর্ট চ্যানেল ওয়ান, এটা ট্রাঙ্ক হিসেবে কনফিগার করা আছে। এই সবগুলো পোর্ট হচ্ছে পোর্ট চ্যানেল ওয়ানের ভিতরে। তার মানে পোর্ট চ্যানেল ওয়ানের ভিতরে এখানে 4টা পোর্ট আছে। আর যে 1/1 এইটা হচ্ছে আমাদের সুইচ থ্রিতে গেছে, তাহলে 2টা পোর্টই ট্রাঙ্ক হিসেবে কনফিগার করা আছে এবং অল ভিলান এখানে অ্যালাউ করা আছে। ঠিক আছে, যদি আমরা এখানে ডু শো ইথার চ্যানেল সামারি দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন পোর্ট 4টা, এই পোর্ট 4টা এখানে পোর্ট চ্যানেলে কমিউনিকেট করতেছে এবং এটা কি অবস্থায় আছে, আপ অবস্থায় আছে। ওকে, দেন তাহলে এইখানে আমাদের যে কনফিগারেশনটা থাকার কথা সেটা আমরা করে ফেলছি। এটাকে তাহলে আমরা একটু কনফিগারেশনটা সেভ করে ফেলি। ডান। সুইচ থ্রিতে কোনো পিসি কানেক্ট নাই, শুধু হচ্ছে এই সুইচ থ্রির সাথে যে কানেক্টেড 2টা পোর্ট, এই 2টা পোর্ট হচ্ছে আমাদের ট্রাঙ্ক হিসাবে কনফিগার করা আছে কিনা সেটা দেখলেই হবে। শো ইন্টারফেস ট্রাঙ্ক। তাহলে এখানে দেখতেছি যে G1/1 এবং 1/2 ট্রাঙ্ক হিসাবে কনফিগার করা এবং অল ভিলেন এখানে অ্যালাউ করে দেওয়া আছে। তাহলে এই সুইচে আমাদের কোনো কাজ নাই। সুইচ টুতে আমাদের কি আছে, পিসি কানেক্ট আছে। 1 নম্বর পোর্টে হচ্ছে 10 ভিলেন, আর 2 নম্বর পোর্টে হচ্ছে 20 ভিলেন, মানে সুইচ ওয়ানের মতো আর কি। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে এই 1 নম্বর পোর্টে হচ্ছে 10 ভিলেন দেওয়া আছে, 2 নম্বর পোর্টে হচ্ছে 20 ভিলেন কনফিগার করা আছে। তাহলে ট্রাঙ্কটা চেক করি, শো ইন্টারফেস ট্রাঙ্ক। আমাদের এখানে 2টা পোর্ট, একটা হচ্ছে পোর্ট চ্যানেল, মানে এই যে 4টা মিলে পোর্ট চ্যানেল, আর হচ্ছে গিগ 1/2, এটা হচ্ছে ট্রাঙ্ক হিসেবে কনফিগার করা। ওকে, দ্যাটস গুড। তাহলে এখানে আমাদের সুইচ এন্ডের কাজ শেষ। এখন আমাদের এই পিসি গুলোতে আইপি কনফিগারেশন থাকার কথা, এখন আছে কিনা একটু চেক করে দেখব। ওকে, কারণ পিসি গুলোতে তো আমাদের ফাইনালি চেক করতে হবে আর কি, যে কানেক্টিভিটি পাচ্ছে কিনা। তো এখানে হচ্ছে আইপি বসানো হচ্ছে 101, গেটওয়ে হচ্ছে এটা। হুম, এটা আমরা প্রিভিয়াস যে ক্লাস করছিলাম ওইখান থেকে। এবং আমি গেটওয়েকে পিং করে দেখি পাই কিনা। পিং পাই না। পাই, পাই না কেন? তারপরে VPC2, এটাতে দেখি 1.102। না, এটা তো আইপি এরকম না, এটা তো 10 আর 20। এটা এই আইপি কই থেকে আসলো? এখানে কি আইপি ভুল? না, এটা তো ঠিক আছে। VPC2 এখানে আইপি ভুল আছে। VPC6 10 102, এটা ঠিক আছে। 7 আইপি বসানো নাই, বা বসানো হয়েছে সেভ করা হয়নি। ওকে, তাহলে এখানে আমাদের আইপি বসানোর জন্য ওইটা হচ্ছে আইপি, আমাদের প্রথমে কি দিতে হবে, আইপি। তারপরে হচ্ছে যে আইপিটা আমরা বসাতে চাই আর কি, 2 নম্বর পিসি 192.168.20.101, এটা হচ্ছে কত, /24। গেটওয়ে হচ্ছে 20.1, গেটওয়ে হচ্ছে 20.1। ওকে, তাহলে এটা আমাদের পিসি কনফিগারেশনের জন্য। দেন পিসি কনফিগারেশন সেভ। এরপরে হচ্ছে VPC7, যেটা সেটা হচ্ছে আমাদের 20.102। আমরা এটাকে কপি করলাম, কপি করে 7 এই পিসিতে গেলাম, এই জায়গায় আমরা হচ্ছে 102। ওকে, তারপরে সেট,
সেট হচ্ছে সম্ভবত পিসি নেম, হ্যাঁ, পিসি নেম সেট, পিসি নেম, পিসির নাম হচ্ছে এটা কত, VPC 7, তারপরে সেভ। ওকে, তাহলে এটার আমরা আইপি কনফিগার করলাম, তারপরে সেভ করলাম, ডান। এরপরে হচ্ছে VPC 2, VPC 2 তে যেটা, এটা কনফিগারেশন ডান। 6, 6 এখানে 10.1 আর 10.102, 10.102, তাহলে এখানে আমাদের কনফিগারেশন ডান। হ্যাঁ, সবগুলো আমরা কনফিগার করে ফেলছি। ওকে, এখন আমরা কি করব, রাউটারে এই দুইটা ভিলেনের গেটওয়ে বসাবো, তাহলে একটা ইন্টারফেসে আমাদের দুইটা সাবনেট বসাইতে হবে। হ্যাঁ, তো এটাকে কি করতে হবে, দুইটা সাব ইন্টারফেস তৈরি করতে হবে। এই জন্য মেইন ইন্টারফেস থেকে আমরা কি করলাম, আইপির কনফিগারেশন গুলোকে মুছে দিলাম আর কি। তাহলে আমাদের এখানে সাব ইন্টারফেস লাইক 10 ভিলেনের জন্য আমরা এখানে 10 সাব ইন্টারফেস তৈরি করলাম, এবং এখানে বললাম encapsulation.1q, তারপরে হচ্ছে ভিলেন আইডি। তাহলে এটা হচ্ছে 10 ভিলেনের জন্য। 10 ভিলেনের জন্য গেটওয়ে আইপি কত আমরা ব্যবহার করছি এখানে পিসিতে, 10.1। তাহলে এই 10.1 এই গেটওয়ে আইপিটা আমরা এখন রাউটারে এখানে সেট করে দিব। এটার স্ল্যাশ কত, 24। তাহলে 24-এর জন্য সাবনেট মাস্ক কত, 25255.0, এটা আমরা শিখে আসছি। স্ল্যাশ যদি বলা হয় তাহলে এটার সাবনেট মাস্ক আমরা বের করতে পারি আর কি। /24-এর জন্য তিনটা 255, লাস্টে 0। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 10 ভিলেনের রেসপেক্টে গেটওয়ে আমরা এখানে সেট করে দিলাম। এরপরে হচ্ছে 20 ভিলেনের রেসপেক্টে গেটওয়ে। তাহলে আমাদের এখানে এনক্যাপসুলেশন কি হবে, 20 ভিলেনের জন্য 20, তারপরে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে 20, 20.1। ওকে, ডান। তাহলে এখানে আমাদের আইপি অ্যাড্রেস কনফিগারেশন ডান, মানে পিসি গুলোর গেটওয়ে কনফিগারেশন ডান। এখন যদি আমরা চেক করি শো আইপি ইন্টারফেস ব্রেক, এআইপি গুলো, তাহলে আমরা এবার পুনরায় আবার ট্রাই করব আমরা গেটওয়ে কে পাই কিনা। স্টিল নাও আমরা গেটওয়ে পাচ্ছি না। এইটা হচ্ছে নট গেটিং। তারপরে হচ্ছে 20.1 এই গেটওয়ে, এটাও পাচ্ছি না, কি কারণ, এটাও পাচ্ছি না, কেন পাচ্ছি না। শো ম্যাক অ্যাড্রেস টেবিল, আমরা ম্যাক অ্যাড্রেস টেবিলে যেটা দেখতেছি যে 10 ভিলেনে এবং 20 ভিলেনে দুইটাতে আমরা ম্যাক পাচ্ছি, বাট এখানে কমিউনিকেশনটা হচ্ছে না। ঠিক আছে, এখন কমিউনিকেশন হচ্ছে না, সেটা হতে পারে কি যে আমরা এই পোর্টগুলোও তো ট্রান করছি। হ্যাঁ, আচ্ছা, এখন যখন এই ডাটাটা যাচ্ছে রাউটারে তখন এই পোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পোর্ট দিয়ে তাহলে কত, কোনটা 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 ভিলেন যেতে হবে, দুইটা ভিলেন, 10 এবং 20, এবং এই পোর্টটা কি হতে হবে, ট্রাঙ্ক হতে হবে। তাহলে এটা একটু আমরা চেক করে দেখি যে এটা আমরা কনফিগার করছি কিনা। ইন্টারফেস হচ্ছে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, এটা কনফিগারেশন নাই, ডিফল্ট অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। ওকে, তাহলে আমরা এখানে ইন্টারফেস, আমরা এখানে কি বলবো, সুইচ পোর্ট এনক্যাপসুলেশন, সুইচ পোর্ট ট্রাঙ্ক encapsulation.1q সুইচ পোর্ট মোড। আমরা যদি এই কমান্ডটা দিই তাহলে এখানে সব ভিলেন অ্যালাউ হয়ে যায়, স্পেসিফিক ভিলেন আর বলে দেওয়া লাগে না। এবার আবার পুনরায় ট্রাই করতেছি আমি গেটওয়েকে রিচ করার জন্য, এগেইন ফেইল্ড, 2 নম্বর পিসি থেকে 20.1 নট রিচেবল, 10.1, 20.1। আচ্ছা, তাহলে আর কি প্রবলেম হতে পারে, তাহলে আমরা এখন সুইচ ওয়ানে থেকে আগে প্রথমে ট্রাবল শুট করে নিই। সুইচ ওয়ানে আমাদের শো ম্যাক অ্যাড্রেস টেবিল, প্রথমে আসি হচ্ছে
G0/0 এই পোর্ট থেকে আসার কথা আমার ম্যাক অ্যাড্রেস, আর G0/1। এবার আসি, G0/1 এই পোর্ট দিয়ে আমি কোনো কিছু রিসিভ করি, কোনো G0/1 এই লিস্টে আছে? নাই। G0/1 এই লিস্টে নাই, তাহলে আমি আবার পুনরায় রিকোয়েস্ট করি। পিং, এটা হচ্ছে যদি কন্টিনিউয়াস দিয়ে রাখতে চাই তাহলে হচ্ছে -T, ইন্টারাপ্ট, ওকে, -T। দেন আমার গেটওয়ে আইপি হচ্ছে 192.168.10.1। পিং সেন্ড প্যাকেটস আনটিল ইন্টারাপ্টেড বাই কন্ট্রোল C, ঠিকই তো আছে। আরে যন্ত্রণা, ঠিকই তো লিখতেছি। ক্যান নট রিজলভ, ক্যান রিজলভ করবে না, কি একটা মুশকিল। আচ্ছা, এটারে রিকনফিগার করে দিই। আইপি, এখানে আইপি হবে হচ্ছে 101/24, গেটওয়ে হচ্ছে 1। সেভ। নিজের আইপি ট্যাপিং করে দেখি তো এটার কি ঝামেলা পাচ্ছে। ও, তার মানে আগের কনফিগারেশনটা, ও এটাকে নেইনি সামহাও এনিহাও। ওকে, যা হোক। এবার হচ্ছে VPC 6, এটার আইপি হচ্ছে কত, 102। রিকনফিগার করে দিলাম। সেভ। লেটস ট্রাই গেটওয়ে। ইয়েস, গেটিং পিং। ওকে। এরপরে হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের, এটা তো এইমাত্র কনফিগার করলাম, 2101.20.1, এটা তো পাওয়া উচিত ছিল। এটা পিং হচ্ছে 20.1। ওকে, ঠিক আছে। এবার 7, দেখি এটা কনফিগার না করে। ওকে, এখন অটোমেটিক্যালি পাচ্ছে। তার মানে ইট টেক্স টাইম মনে হচ্ছে। যাও, যেটা বলছিলাম আমি, যে আমি এই পিসি গুলো থেকে তার গেটওয়েতে পিং পাচ্ছি, কারণ এই গেটওয়ে মানে পিসির আইপি এবং গেটওয়ে এই দুইটাই হচ্ছে একই নেটওয়ার্কে, এবং এটা একটা রাউটারের সাথে কানেক্টেড। হ্যাঁ, এই জন্য আলাদা কোনো রাউটিং বা অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এখন একটা কাজ করি, -T, এটা একটু দিয়ে রাখি, তাহলে ম্যাক টেবিলটা আমরা অ্যানালাইজ করার জন্য। -T, -T, এটা হচ্ছে -T, মানে কন্টিনিউয়াস প্যাকেট আসতেছে আর কি। ওকে। এখন আমি VLAN 10 এর রেসপেক্টে যদি দেখি, VLAN 10 এখানে দেখেন, যে VLAN 10-এ আমরা হচ্ছে এই যে G0/1 এই পোর্ট দিয়ে একটা ম্যাক পাবো, এই যে এই পোর্ট দিয়ে এই ম্যাকটা পাইছি। আর G0/0 এই পোর্ট দিয়ে আমরা একটা ম্যাক পাবো, G0/0। হ্যাঁ, এবং 1/3 দিয়ে আর একটা যেটা ম্যাক পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই পাশের যে পিসিটা আছে 10 ভিলেনে, ওইটার ম্যাক। 20 ভিলেনের ক্ষেত্রেও অনুরূপ ক্যালকুলেশন। ওকে। তাহলে এখন আমাদের এই রাউটারের সাথে কানেক্টেড যে সাবনেটগুলো ছিল, এটা কমিউনিকেট করতেছে, তার গেটওয়ের সাথে কমিউনিকেট করতেছে। ঠিক আছে। এমনকি যে PC 1 থেকে যদি আমি PC 2 বা PC 6 অথবা PC 7-এ কোনো ট্রাফিক পাঠাই, তাও আমি পাঠাতে পারবো। এখন আমাদের এইখানে কমিউনিকেশন ইস্টাবলিশ। তো আমাদের টার্গেট হচ্ছে যেটা, যে এই পিসি গুলো থেকে আমাকে এই ডিফারেন্ট নেটওয়ার্কের একটা পিসি, এইটাতে প্যাকেট পাঠাতে হবে।
এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে রাউটার টু রাউটার আমাদের একটা কি লাগবে, কমিউনিকেশনের জন্য একটা সাবনেট লাগবে, রাউটার টু রাউটার। এবং রাউটার টু রাউটার কমিউনিকেশনের জন্য আমাদের এখানে একটা সাবনেট আমরা এখানে ইউজ করতেছি। সাপোজ এটা রাউটার 1 রাউটার 2, তাহলে 12.0/24। এখানে পয়েন্ট টু পয়েন্ট সাধারণত আমরা /30 ব্যবহার করি, এখানে আমি সুবিধার জন্য 24 ব্যবহার করতেছি আর কি। তবে প্রোডাকশনে আমরা সবসময় পয়েন্ট টু পয়েন্ট রাউটারের ক্ষেত্রে /30 করে ব্যবহার করে থাকি। ওকে, আমি আবার ব্যাক করলাম। আমরা কি কথা যেন বলতেছিলাম, যে লোকাল রাউটার, ইফ দ্য ডেস্টিনেশন ইজ লোকাল সেন্ড ডিরেক্টলি। ঠিক আছে, তো প্যাকেট রাউটারের কাছে আসলো, রাউটারের কাছে আসার পরে সাপোজ রিকোয়েস্টটা যদি এরকম হয়, যে রিকোয়েস্টটা হচ্ছে, মনে করেন যে PC 1 থেকে রিকোয়েস্টটা PC 7-এ যাবে, তাহলে খেয়াল করেন যে PC 1 যে গেটওয়েটা, সেটা কোথায় বসানো আছে, রাউটার 1-এ। PC 7-এর গেটওয়ে কোথায় বসানো আছে, রাউটার 1-এ। কিন্তু কি আলাদা, ভিলেন আলাদা। এটার জন্য ভিলেন 10, আর এটার জন্য ভিলেন হচ্ছে 20। নেটওয়ার্ক আলাদা, কিন্তু একই রাউটারে। এখন এই পিসি থেকে যদি এই পিসিতে সেন্ড করি, তাহলে এটা হচ্ছে কি হবে, লোকাল। এটা হবে লোকাল। তাহলে আমরা যদি PC 1 থেকে, আমরা PC 1-এর প্যাকেটটাকে বন্ধ করে দিলাম, PC 7-এর প্যাকেটটাকে বন্ধ করে দিলাম, আমরা PC 7-এ আমরা কি করতে চাই, প্যাকেট পাঠাতে চাই। তাহলে PC 1 থেকে পিং, তারপরে আমরা PC 7-এর আইপি 192.168.20.102-T। ঠিক আছে, এখন কোথায় যাচ্ছে, PC 1 থেকে যাচ্ছে PC 7-এ যাচ্ছে। তাহলে ট্রাফিকটা, যদি আমি ট্রাভেল চিন্তা করি, সেটা এই যে রাউটারের কাছে যাচ্ছে, রাউটারের কাছ থেকে আবার ব্যাক হয়ে সে PC 7-এ এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে তার রাস্তা। ওকে, তো এটাকেই বলতেছি হচ্ছে লোকাল। ফাইন্ড দ্য ডেস্টিনেশন হোস্ট। তাহলে ইফ দ্য ডেস্টিনেশন ইজ লোকাল সেন্ড ডিরেক্টলি, ডিরেক্টলি সেন্ড করে দিবে, এটার জন্য কোনো রাউটিং টাউটিং এর প্রয়োজন হবে না। ফাইন্ড দ্য ডেস্টিনেশন হোস্ট ম্যাক অ্যাড্রেস। সে কি করবে, ডেস্টিনেশন হোস্ট ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করবে। কোথায় থেকে রিজলভ করবে, এআরপি টেবিল থেকে রিজলভ করবে। তাহলে এআরপি টেবিলটা কোথায় তৈরি হবে, রাউটারে তৈরি হবে। এআরপি টেবিলটা কোথায় তৈরি হবে, রাউটারে তৈরি হবে। ওকে, তাহলে রাউটারে যে এআরপি টেবিলটা তৈরি হয়েছে, এটা চেহারাটা কেমন হবে, শো আইপি এআরপি। তো শো আইপি এআরপি দিলে আমরা একটা টেবিল পাবো, এই টেবিলের নাম হচ্ছে এআরপি টেবিল। তো এআরপি টেবিলে এখানে প্রথমে যে কলামটা আছে সেটা হচ্ছে প্রোটোকল কলাম। প্রোটোকল কলাম হচ্ছে এখানে সবগুলো ইন্টারনেট দেখাবে। আর এইখানে অ্যাড্রেসের জায়গায় ডিরেক্টলি কানেক্টেড অ্যাড্রেস, যেটা এখানে যখন মাইনাস চিহ্ন থাকবে তার মানে এই অ্যাড্রেসটা এই রাউটারেই কনফিগার করা আছে। হ্যাঁ, আর যেগুলো মনে করেন যে 101, 102, তারপরে হচ্ছে 20, 101, 20, 102, এগুলো তো পিসির আইপি। ঠিক আছে না, এগুলো পিসির আইপি। পিসির আইপি গুলোকে যখন সে রিজলভ করছে, তখন এখানে একটা টাইমার দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে এই 101 যে পিসিটা, এই পিসির ম্যাক হচ্ছে এইটা। তাহলে এই টেবিলটাতে কি আছে, ডেস্টিনেশন অ্যাড্রেসের আইপিও আছে, এই যে এখানে দেখেন আইপিও আছে, তার ম্যাকও আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কার কাছ থেকে নিবে, সে এআরপি টেবিল থেকে নিবে। এই জন্য ও বলতিছে যে ফাইন্ড দ্য ডেস্টিনেশন হোস্ট ম্যাক অ্যাড্রেস, ইউজ দ্য অলরেডি নোন অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল টেবিল এন্ট্রি, অর ইউজ আর্ট মেসেজ টু লার্ন দ্য ইনফরমেশন। এটা হচ্ছে লোকাল প্যাকেটের ক্ষেত্রে। নাম্বার বি, encapsulate the IP packet in a data link frame with the destination data link address of the destination host। তার মানে এই প্যাকেটটা যখন লেয়ার 2-তে চলে আসলো, প্যাকেটটা রিটার্ন হয়ে যখন আবার লেয়ার 2-তে চলে আসলো, তখন এইখানে কি করবে, ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে সে দেখবে। ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে সে দেখবে, ম্যাক অ্যাড্রেস টেবিলের উপরে বেস করে সে ফরওয়ার্ডিং ডিসিশনটা নিবে, যে আমি হচ্ছে প্যাকেটটা পাইছি হচ্ছে এর কাছ থেকে সাপোজ, তো আমি কোন ডেস্টিনেশনে যেতে চাই, আমি আমি যেতে চাই হচ্ছে এই ডেস্টিনেশনে যেতে চাই, 68, না সরি, 68 না, আমি হচ্ছে এই ডেস্টিনেশনে যেতে চাই 6807, মানে 2102। এই টেবিলে যদি যান 2102, তার ম্যাক আইডি হচ্ছে এইটা 6807। এখানে মিলান 6807 হচ্ছে এইটা। তাহলে কোন ইন্টারফেস দিয়ে সে পাস করবে, এটাকে 1/3 পোর্ট দিয়ে সেটাকে পাস করে দিবে।
ঠিক আছে, এই যে এখানে 1/3 পোর্ট আছে। তো এই ডিসিশনটা কে নিচ্ছে? সুইচ নিচ্ছে। আচ্ছা, এই কথাই সে বলছে, এনক্যাপসুলেট দ্য আইপি প্যাকেট ইন এ ডেটা লিঙ্ক ফ্রেম। যখন সে আইপি প্যাকেটটা যখন ডেটা লিঙ্কে চলে আসছে, মানে লেয়ার টুতে চলে আসছে, সে তখন তার মতো করে ডিসিশন মেক করবে। তাহলে এটা ছিল আমাদের স্টেপ ওয়ান। এবার স্টেপ টু। স্টেপ টুতে বলছে যে, স্টেপ টু, ইফ দ্য ডেস্টিনেশন ইজ নট লোকাল, যদি ডেস্টিনেশনটা লোকাল না হয়, সেন্ড টু দ্য ডিফল্ট গেটওয়ে। ডেস্টিনেশন লোকাল না হলে কি হবে? এটা হচ্ছে তার ডিফল্ট গেটওয়ে থেকে সেন্ড করে দিবে। তো আমাদের এই টপোলজির ক্ষেত্রে কি হবে? যদি আমার ডেস্টিনেশন সাপোজ এইটা হয়, তো এই ডেস্টিনেশনটা তো আমার এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। তখন আমার এখানে যে রাউটিং করা থাকবে, রাউটিং অনুযায়ী সে কি করবে? এই গেটওয়ে দিয়ে ফরওয়ার্ড করে দিবে, কারণ এটা আমার রাউটারের সাথে কানেক্টেড না। এই জন্য ও বলতেছে যে এটা send to default gateway. Find the default gateway MAC address, use the already known। ওই অনুরূপভাবে ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে। আর লার্ন করা না থাকলে এআরপির মাধ্যমে লার্ন করে নিবে। এনক্যাপসুলেট আইপি প্যাকেট ইন এ ডাটা লিঙ্ক ফ্রেম উইথ দ্য ডেস্টিনেশন ডাটা লিঙ্ক অ্যাড্রেস অফ দ্য ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ের আবার সে কি করবে? তার ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করে তার টেবিলে, এআরপি টেবিলে রাখবে। ওই অনুযায়ী ফরওয়ার্ড করে দিবে আর কি। তাহলে এখানে যখন প্যাকেটটা ফরওয়ার্ড হচ্ছে, এখানে দুইটা ইনফরমেশনই লাগছে। যে আইপি প্যাকেটের ক্ষেত্রে আইপি হেডার ইনফরমেশন, সোর্স এবং ডেস্টিনেশন আইপি থাকতেছে, এবং আমার লেয়ার টু রেসপেক্টে কি থাকতেছে? আমাদের ম্যাক অ্যাড্রেসও রিজলভ করার প্রয়োজন পড়তেছে। আর এই ম্যাক অ্যাড্রেসটা এবং আইপি এই দুইটার ম্যাপিং কোথায় থাকতেছে? এআরপি টেবিলে থাকতেছে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের গল্প। তো হোস্ট রাউটিং লজিক সামারি। তো এই যে এখানে দেখেন রাউটার, দুইটা পিসি কানেক্টেড, লোকাল কমিউনিকেশন আর কি। হ্যাঁ, এ থেকে বি তে কমিউনিকেশন হচ্ছে, বা এ থেকে ডি তে কমিউনিকেশন হচ্ছে, বা এ থেকে তার গেটওয়েতে কমিউনিকেশন হচ্ছে। দিস ইজ অল আর লোকাল। যখনই সে ইন্টারনেটের ক্ষেত্রে বা সার্ভারের ক্ষেত্রে কমিউনিকেশন চিন্তা করবে, তখন সে রাউটার কি করবে? এই রাউটারতে তার যে যেদিকে রাউটিং করা আছে, ওই রাউটিং অনুযায়ী সে এটাকে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিবে। এই গল্পটাই আমরা এখন বললাম আর কি। ওকে, তারপরে এখানে কি বলছে যে যখন ফ্রেম মানে সুইচের কাছে যাবে, সে এটাকে প্রসেস করবে না প্রসেস করবে না আর কি। হ্যাঁ, এগুলোর আবার স্টেপ আছে। যে যদি সেটা ডিসক্লোজ করতে পারে, যে ডেস্টিনেশন ম্যাক যদি রিজলভ করতে পারে, তাহলে সেই প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। আর যদি রিজলভ না করতে পারে, তাহলে এটাকে ডিসকার্ড করে দিবে আর কি। হ্যাঁ, ডেটা লিঙ্ক ফ্রেম। তাহলে এখানে যখন আমরা প্যাকেট অ্যানালাইসিস করতেছি, তখন কি চেক করতেছি? রাউট টেবিল চেক করতেছি, এআরপি টেবিল চেক করতেছি। আর যখন সুইচের ক্ষেত্রে বলতেছি, তখন ম্যাক টেবিল চেক করতেছি। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আপনার রাউটিং টেবিলের একটা, বলতে পারেন যে, স্টেপ, হ্যাঁ, দেওয়া আছে কিভাবে এটা। যে এটা একটা পুরোটা একটা রাউটারের একটা রাউটিং টেবিল। তো একটা ইথারনেট ইন্টারফেস দিয়ে একটা প্যাকেট আসছে, ঠিক আছে? একটা প্যাকেট আসছে, আসার পরে সে এই আইপি প্যাকেটটা রাউটিং টেবিল লুকআপ হচ্ছে, রাউটিং টেবিল লুকআপ হয়ে দেন অ্যানাদার ইন্টারফেস দিয়ে সে আবার এটাকে সেন্ড করে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে কি বলতেছে যে রাউটার ওয়ান নোটস দ্যাট রিসিভ ইথারনেট ফ্রেম পাসেস দ্য এফসিএস চেক অ্যান্ড দ্যাট দ্য ডেস্টিনেশন ইথারনেট ম্যাক অ্যাড্রেস ইজ আর অন ম্যাক অ্যাড্রেস, সো আর অন প্রসেস দ্য ফ্রেম। তার মানে একই রাউটারের ক্ষেত্রে যখন হবে, তখন এই কাজটা হবে আর কি। এক্সাম্পল অফ আইপি রাউটিং। এইখানে একটা টপোলজি দেওয়া আছে। হ্যাঁ, যে টপোলজিটা আমরা ডিফারেন্ট আর একটা টপোলজি নিয়ে কাজ করতেছি। এখানে একটা সাবনেট এই রাউটারের সাথে কানেক্টেড, এটা একটা সাবনেট, আলাদা সাবনেট এই রাউটারের সাথে কানেক্টেড, এটা আলাদা একটা সাবনেট এই রাউটারের সাথে কানেক্টেড। এখন এই তিনটা নেটওয়ার্ক যদি একে অপরের সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? এখানে রাউটিং লাগবে। আদারওয়াইজ এরা কমিউনিকেট করতে পারবে না আর কি। তাহলে এই রাউটিংটাই আমাদের কি করতে হবে? শিখতে হবে আর কি। ওকে, ডিসাইড হোয়েদার টু প্রসেস দ্য ইনকামিং ফ্রেম। এগুলো জেনারেল গল্প আর কি, আপনারা একটু পড়ে নিন। ম্যাক অ্যাড্রেস রিজলভিং এর বিষয়টা তো বললাম। হয় টু ফরওয়ার্ড দ্য প্যাকেট। আচ্ছা,
তাহলে এই যে এইখানে আমার আইপি রাউটিং টেবিল। যখন ফরওয়ার্ডিং ডিসিশনগুলো হবে তখন এখানে দেখেন একটা এক্সাম্পল বলা হয়েছে যে একটা প্যাকেট আসছে, প্যাকেটটা হচ্ছে কোথায় যাবে, 2.9-এ যাবে। তো এখানে চেক করবে, এই পুরো টেবিল চেক করবে কার সাথে ম্যাচ করছে, 172.16.2.0/24 এটার সাথে ম্যাচ করে। কারণ 2.0/24-এর ভিতরে এই 2.9 আছে, কারণ কি এই 2.0/24-এর ভিতরে আইপি হচ্ছে 0 to 255, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তো 0 to 255-এর ভিতরে তো 9 আছে, তার মানে এটা ম্যাচ করছে। সে কোন নেক্সট হবে পাঠাবে, এই নেক্সট হবে সে পাঠাই দিবে। আর এটা হচ্ছে তার এক্সিট ইন্টারফেস। ঠিক আছে, প্রথমে ম্যাচিং, তারপরে হচ্ছে ফরওয়ার্ডিং। এটা হচ্ছে আমাদের রাউটিং টেবিলের কাজ। হ্যাঁ, রাউটিং টেবিলের কাজ যেটাকে আমরা বলি রাউট লুকআপ, তারপরে ফাইন্ড দ্য নেক্সট হপ, দেন ফরওয়ার্ড দিস প্যাকেট টুয়ার্ডস দ্য নেক্সট হপ আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এটা গেল কনফিগারিং আইপি অ্যাড্রেস অ্যান্ড কানেক্টেড রাউটস। কানেক্টেড রাউটস আমরা কি বলছি, কানেক্টেড রাউটস, স্ট্যাটিক রাউট এবং রাউটিং প্রোটোকল রাউটস। তাহলে আমাদের রাউটারের রাউট টেবিলে কি কি ধরনের রাউট থাকবে? কানেক্টেড রাউট। কখন কানেক্টেড রাউট আমি পাবো? যখন আমি একটা ইন্টারফেসে আইপি অ্যাড্রেস কনফিগার করব, তখন আমি দেখবো রাউটারে কানেক্টেড রাউট হিসেবে এই রাউটগুলোকে আমি দেখব। যেমন আমি এখানে একটা আইপি কনফিগার করছি, তাই না? শো আইপি রাউট আমি যখন দিব, তখন এইখানে যে আইপিটা আমি কনফিগার করছিলাম 10.024, এই ব্লকের একটা আইপি 10.1 এই ইন্টারফেসে কনফিগার করছিলাম, আর 20.1 আমি কনফিগার করছিলাম এই ইন্টারফেসে। এই দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে 20.0 আর একটা হচ্ছে 10.0। এই নেটওয়ার্কটা এই রাউটারে কি হিসেবে আছে, সি। সি মিনস হচ্ছে কানেক্টেড রাউট। আর এল মিনস হচ্ছে কি, লোকাল। যে আইপিটা আমি কনফিগার করছি এটাকে আমরা বলি হচ্ছে লোকাল আইপি। এটাকে আমরা বলি হচ্ছে লোকাল আইপি। ওকে, তাহলে আমরা এখন স্ট্যাটিক রাউট কিভাবে পাবো? যখন আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করব তখন রাউট টেবিলে আমরা স্ট্যাটিক রাউট পাবো। আবার বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল আছে, যেমন আমাদের আইজিপি আছে, এইচজিপি আছে। লাইক হচ্ছে আইজিপি যদি বলি, ওএসপিএফ, আইএসআইএস, তারপরে হচ্ছে বিজিপি রাউটিং প্রোটোকল। যখন আমরা কনফিগার করব তখন বিজিপি ওই প্রোটোকলগুলো আমাদের রাউট টেবিলে রাউট ইনস্টল করবে আর কি। ওকে, তো প্রথমে আসি হচ্ছে কানেক্টেড রাউটস অ্যান্ড দ্য আইপি অ্যাড্রেস কমান্ড। ইন্টারফেসে আইপি অ্যাড্রেস কমান্ড দেওয়ার অর্থই হচ্ছে আমি কানেক্টেড রাউটের লিস্টটা পেয়ে যাব। কি করলাম, ইন্টারফেসে আইপি কনফিগার করলাম, তারপরে আমরা এখানে শো আইপি রাউট দিলাম, আমরা এই দুই টাইপের রাউট পেয়ে যাব। একটা হচ্ছে কানেক্টেড আর একটা হচ্ছে লোকাল। যে আইপিটা আমরা কনফিগার করব সেটা অ্যাজ এ লোকাল হিসেবে দেখাবে, আর যে আইপি, ওই আইপিটা যে নেটওয়ার্কের, ওই নেটওয়ার্কটাকে এখানে দেখাবে হচ্ছে কানেক্টেড হিসেবে, ডিরেক্টলি কানেক্টেড। এবং কোন ইন্টারফেসে ডিরেক্টলি কানেক্টেড সেই ইন্টারফেসটাও এখানে বলে দেওয়া থাকবে আর কি। ওকে, রাউটিং প্রোটোকল কোড। আমাদের যে রাউটিং প্রোটোকলগুলো এখানে ব্যবহার করা হবে, যেমন কানেক্টেড যদি হয় তাহলে সি, লোকাল যদি হয় এল, স্ট্যাটিকের ক্ষেত্রে এস, ওএসপিএফ এর ক্ষেত্রে ও। হ্যাঁ, এটা এখানে রাউট টেবিল এখানে উপরের দিকে কোডগুলো বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে। এটা মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই আর কি। দ্য এআরপি টেবিল অন এ সিসকো রাউটার, এই টেবিলটা তো আমরা দেখে আসলাম। এই যে শো আইপি এআরপি দিলে এইরকম একটা টেবিল পাওয়া যায়, কলাম, অ্যাড্রেস, তারপরে কি ম্যাক অ্যাড্রেস, এস, তারপরে ইন্টারফেস। ওকে, কনফিগারিং স্ট্যাটিক রাউট। আমাদের এখন আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াটা টার্গেট, ওই টার্গেটে চলে আসছি আমরা, যে স্ট্যাটিক রাউট আমরা কিভাবে কনফিগার করব। হ্যাঁ, এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে রাউটার 1, এটা হচ্ছে রাউটার 2।
এই সাবনেট থেকে আমরা এই সাবনেটে কমিউনিকেট করতে চাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এই টার্গেটের রেসপেক্টে আমাদের স্ট্যাটিক রাউটের সিনট্যাক্সটা হচ্ছে এইরকম: আইপি রাউট, তারপরে যে ডেস্টিনেশনে আমি যেতে চাই ওই ডেস্টিনেশন, তারপরে ওই ডেস্টিনেশনের সাবনেট মাস্ক, তারপরে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য এক্সিট ইন্টারফেস অথবা নেক্সট হপ অ্যাড্রেস। নর্মালি আমরা এক্সিট ইন্টারফেসটাকে অ্যাভয়েড করি, কারণ এক্সিট ইন্টারফেস দিলে সে আবার হচ্ছে ব্যাকএন্ডে এআরপি রিজলভ করে কাজ করতে হয়। এই জন্য নেক্সট হপ দেওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যে নেক্সট হপ মানে হচ্ছে নেক্সট রাউটারের আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কি করব, যে আমি রাউটার ওয়ান থেকে আমি কোথায় যেতে চাই? রাউটার ওয়ান থেকে রাউটার টু এর ল্যানে কমিউনিকেট করতে চাই। এখন ল্যানের যে ব্লক, এই ব্লকটা কত? 192.168.100/24। তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এবং এই ডেস্টিনেশনের সাবনেট মাস্ক কি? /24 এর যে সাবনেট মাস্ক এইটা। তাহলে এটাকে এখন আমি যদি চিন্তা করি যে আমরা এই যে রাউটার টু রাউটার যে ইন্টারফেস আছে এটাকে কনফিগার করে নিচ্ছি, যে ইন্টারফেস G0/1। তারপর আমরা এখানে বললাম আইপি অ্যাড্রেস। আমরা তো আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারি, যে 192.168.1.2.1/24, 255.255.255.0। তাহলে আমরা আইপিটা কনফিগার করলাম। নো শাটডাউন, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি? রাউটার টু। ওকে, তাহলে আমরা এখানে আমাদের আইপি অ্যাড্রেস কনফিগার করলাম। এবার কি? আইপি রাউট। আমাদের কমান্ড হচ্ছে কি? আইপি রাউট। আইপি রাউট আমরা প্রথমে কি করব? ডেস্টিনেশন, আমার ডেস্টিনেশন 192.168.100.0। এটার মাস কত? /24। তাহলে সাবনেট মাস 255.255.255.0। ওকে, এরপরে হচ্ছে নেক্সট রাউটারের আইপি অ্যাড্রেস। তাহলে এই জায়গায় আমরা এই সাবনেটের কত আইপি বসাইলাম? .1। এই পাশে আমরা কত বসাবো? .2। তাহলে আমাদের এখানে নেক্সট হপ হবে হচ্ছে .2, মানে পরবর্তী রাউটারের আইপি অ্যাড্রেস। তাহলে 192.168.100.2। তাহলে আমাদের এখানে স্ট্যাটিক রাউট ডান। এইভাবে আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করব। তাহলে এখানে আমরা এন্ড করলাম, রাইট। এরপরে আমরা রাউটার টুতে চলে যাচ্ছি। রাউটার টুতে গিয়ে আমরা অ্যাড্রেস কনফিগার করব। নো, কারণ আমি এখানে কি কি বলছি, তাহলে আমার এই পিসি 1 থেকে যদি একটা প্যাকেট আসে এখানে যাওয়ার জন্য, তো পিসি 1 থেকে আসলো, আসার পরে এই রাউটারে রাউট টেবিলে স্ট্যাটিক রাউট দেওয়া আছে, তো তার গেটওয়ে বরাবর গেল। ঠিক আছে? তারপর এটা এখানে আসার পরে এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। এটা হচ্ছে আশা। যখন রিভার্স প্যাকেটটা আবার এখান থেকে আসবে, তখন এই রাউটার থেকে আবার কি থাকতে হবে? আমার স্ট্যাটিক রাউট থাকতে হবে। কোন ডেস্টিনেশনের জন্য? এই দুইটা ডেস্টিনেশনের জন্য। তখন আবার তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। তার মানে হচ্ছে স্ট্যাটিক রাউট মানে হচ্ছে আমি যদি যাওয়ার জন্য ডিফাইন করি, রিটার্ন পাতে আসার জন্য আমাকে বলতে হবে, না হলে সে কমিউনিকেট করতে পারবে না আর কি। ওকে, তো ফার্স্টে আমরা যেটা করব, যে আমাদের ইন্টারফেস কনফিগারেশনটা আগে শেষ করব। যে আমরা আছি কোথায়? রাউটার টুতে। এনেবল, আমাদের এইটা হচ্ছে আমাদের রাউটার টু। এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। রাউটার টু কনফিগার টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে। এখানে আমরা 8টা ইন্টারফেস নিয়েছিলাম। নোট শাটডাউন, সবগুলো ইন্টারফেস আগে আপ করে নিলাম। এরপরে আমরা আমাদের ইন্টারফেস হচ্ছে কি? ইন্টারফেস G0/1, 0/1। এখানে ডেসক্রিপশন, ওই পাশে কি আছে? রাউটার 1। এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.255.255.255.0। নো শাটডাউন, যেহেতু আমরা সবগুলো নো শাটডাউন একসাথেই দিছি, এখানে নো শাটডাউন আর প্রয়োজন ছিল না। ডু রাইট, আমরা এখানে কি করতেছি? সেভ করতেছি। ডু কেন দিলাম? আমি কনফিগারেশন মোডে আছি, আর আমি কমান্ড দিচ্ছি হচ্ছে অ্যানেবল মোডের কমান্ড দিচ্ছি, এই জন্য ডু প্রথমে দিয়ে নিতে হবে। ওকে, তো এইখানে আমাদের ডো পিং, আমরা আমাদের ওই পাশের আইপি যেটা বসানো ছিল 1, আমরা রাউটারের পয়েন্ট টু পয়েন্ট চেক করতেছি এখন আমরা পাচ্ছি কিনা। হ্যাঁ,
এটা জরুরি। হ্যাঁ, আমরা পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি। এইবার আমাদের এই পাশের এখানে ইন্টারফেস হচ্ছে 0/0, ইন্টারফেস 0/0। ডেসক্রিপশন হচ্ছে, এটা হচ্ছে কার সাথে কানেক্ট হয়েছে, SWITCH, সুইচ 4, সুইচ 4 এর সাথে কানেক্ট হয়েছে। তারপরে এটার আইপি অ্যাড্রেস কি হবে, আইপি অ্যাড্রেস 192.168.100 হচ্ছে, আমরা গেটওয়ে এখানে 1 ব্যবহার করলাম, 255.255.5.0, নো শাটডাউন। ওকে, তারপরে হচ্ছে এক্সিট করলাম। তো এখানে আমাদের ইন্টারফেসের আইপি বসানো শেষ। ঠিক আছে, ওকে, ডান। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আবার একটা রাউট দিতে হবে, আইপি রাউট। আমরা কোথায় যাব, 192.168.10.0, এখানে যাব, তাই না? তো এইখানে যাব হচ্ছে যে এই সাবনেটে আর কি, এই দুইটা সাবনেট আসতে হবে আমাকে। তো তার সাবনেট পাস করছে এটা। তাহলে আমাদের এখানে নেক্সট হপ কি হবে, আমার পাশে বসানো হচ্ছে 2, তাহলে ওই পাশে কত বসানো ছিল, 1 বসানো ছিল, তাহলে 1। এটা একটা রাউট। আর আরেকটা হচ্ছে 20.0, এটাতে যাওয়ার জন্য, এটা হচ্ছে আরেকটা রাউট। দুইটা ডেস্টিনেশনের জন্য এখানে দুইটা রাউট আমাকে দিতে হবে। তো এখানে হোস্ট নেম ROUTER রাউটার 2। ওকে, ডান। তাহলে আমাদের এই রাউটারে কনফিগারেশন ডান। এরপরে এখানে সুইচে যেহেতু এখানে ডিফল্ট আর কি, তো আমরা যেহেতু কোনো ভিলান টিলান করি নাই, তো সুইচের কোনো কনফিগারেশন লাগবে না। আমরা শুধু PC10 এর কনফিগারেশন এখানে লাগবে, আমরা PC10 এর আইপিটা বসাই দিব আর কি। পিসি টেনটাকে আমরা কি রাউটার নিয়েছিলাম? আচ্ছা, পিসি 10টা এজ এ রাউটার হিসেবে নিয়েছি। ওকে, নয়শো। আচ্ছা, এটা একটু সময় লাগবে। তার আগে আমরা এই জিনিসটা একটু দেখে নিই। শো আইপি রাউট। তো শো আইপি রাউট দিলে এই যে স্ট্যাটিক রাউট কি হিসেবে আসছে, এস। এই যে আমরা এই রাউটটা দিছিলাম, এবং স্ট্যাটিক রাউটের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত, 1। কোনো ম্যাট্রিক ইউজ হয় না। নেক্সট হবে, এখানে আমরা ম্যানুয়ালি ডিফাইন করছি। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া আছে, স্ট্যাটিক রাউট আমরা কিভাবে কনফিগার করতে পারি। ওকে, তারপরে শো আইপি রাউট দিলে আমরা এই রাউট, স্ট্যাটিক রাউটটা ভেরিফাই করতে পারি। আর স্ট্যাটিক রাউট যদি আমরা স্পেসিফিক বলে দিই, তাহলে এখানে অনলি স্ট্যাটিক রাউটটা আসবে। আর যদি আমরা শো আইপি রাউট দিই, তাহলে অল রাউট টেবিলটা, মানে ফুল রাউট টেবিলটা দেখাবে আর কি। ওকে, তাহলে এটা দেখলাম আমরা, স্ট্যাটিক হোস্ট রাউট সিঙ্গেল কোনো, যেমন এখানে আইপি রাউট 1.0 একই, স্ট্যাটিক হোস্ট রাউট একই কনফিগারেশন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে স্পেসিফিক একটা আইপি আর কি। হ্যাঁ, একটা আইপি হলে সাবনেট মাস্ক কি হবে, সবগুলো 255, দেন তার গেটওয়ে। স্ট্যাটিক হোস্ট রাউটস এবং হচ্ছে স্ট্যাটিক রাউটের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, ফ্লোটিং স্ট্যাটিক রাউট। ফ্লোটিং স্ট্যাটিক রাউটটা কি জিনিস, যে মনে করেন রাউটার 1-এ আপনার এখানে কি আছে, আহ, দুইটা মানে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি লিঙ্ক। হ্যাঁ, একটা প্রাইমারি সেকেন্ডারি লিঙ্ক। তখন আপনার এখানে যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট পেপ এবং হচ্ছে স্টার্টিং, তো এখানে এটাকে প্রাইমারি ধরছে আর এটাকে ব্যাকআপ লিঙ্ক হিসাবে কনসিডার করা হচ্ছে। তো এইখানে যখন আমরা ব্যাকআপ হিসেবে যখন এটাকে কনফিগার করব, তখন ডিফল্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স থেকে এটার ভ্যালুটাকে আমরা বাড়াই দিব। এটাকে বলে হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। কিভাবে কনফিগার করব সেটা আমরা নিচের দিকে আসি। যে ফ্লোটিং স্ট্যাটিক রাউট যখন কনফিগার করব, তখন শুধু ডিস্টেন্সটা বলে দিব আর কি। এই যে, যেমন আইপি রাউট ডেস্টিনেশন, ডেস্টিনেশন সাবনেট মাস্ক, গেটওয়ে, তারপরে এখানে ডিস্টেন্সটা আলাদা করে বলে দিতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা যদি আমাদের টপোলজির ক্ষেত্রে চিন্তা করি, যে এখানে দুইটা লিঙ্ক চিন্তা করি। হ্যাঁ, একটা প্রাইমারি লিঙ্ক, একটা সেকেন্ডারি লিঙ্ক। যখন এই লিঙ্কে যখন আমরা দিছি, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত দিছি, 1। এখন ব্যাকআপ হিসেবে যদি এই লিঙ্কটা ইউজ করতে চাই, রেড কালার লিঙ্কটা, তখন এটা ডিস্টেন্স আমরা দিব হচ্ছে ইজ গ্রেটার দেন 1। ওটা ম্যানুয়ালি বলে দিতে হবে, নেক্সট হপের পরে ম্যানুয়ালি আমাকে ডিফাইন করে দিতে হবে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের ফ্লোটিং স্ট্যাটিক। আর যদি ডিফল্ট রাউট আমরা দিতে চাই, স্ট্যাটিক ডিফল্ট রাউটের ক্ষেত্রে আমরা নর্মালি ইন্টারনেটের দিকে স্ট্যাটিক ডিফল্ট রাউট দিয়ে থাকি। স্ট্যাটিক ডিফল্ট রাউটের ক্ষেত্রে আইপি রাউট সবগুলো জিরো হচ্ছে প্রিফিক্স, মাস্ক হচ্ছে সবগুলো জিরো। তার মানে হচ্ছে এটা 0.0.0.0/0।
এটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট রাউট। এরপরে হচ্ছে আপনি এক্সিট ইন্টারফেস অথবা নেক্সট অফ আইপি বলে দিবেন। সচরাচর আমরা এক্সিট ইন্টারফেস ব্যবহার করি না, নেক্সট অফ আইপি ব্যবহার করি। তাহলে আমরা যদি ডিফল্ট রাউট এখানে মেক করতে চাই, ডিফল্ট রাউট মেক করতে গেলে আমাদের সিনারিওটা একই রকম আর কি। কনফিগার টার্মিনাল কিভাবে করব, আইপি রাউট, আমরা কি করতেছি যে ডিফল্ট রাউট, তাহলে 0.0.0.0, তারপরে 0.0.0.0, দেন হচ্ছে আমরা গেটওয়ে, আমাদের গেটওয়ে কোনটা, আমাদের গেটওয়ে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। আবার আপনার যদি এরকম ওই যে ফ্লোটিং যেটা আর কি, ফ্লোটিং যখন আমরা বুঝবো, যা সাপোজ আমি মনে করেন যে এখানে যে আইপিটা আছে, যে 100.100 মনে করেন এপিসির আইপি, হ্যাঁ, এপিসির আইপি মনে করেন, বিপিসি 10 এর আইপি 192.168.100, হোস্ট স্ট্যাটিক রাউট। এটাকে কিভাবে দিব, সিঙ্গেল আইপি আর কি, হ্যাঁ, যে 192.168.100.100, এটা সিঙ্গেল আইপি। তাহলে এখানে আমাদের /32 হচ্ছে প্রিফিক্স লেন্থ, তাহলে এটার মাস্ক হবে কি সবগুলো 255, এবং এটা আমাদের কি গেটওয়ে। এরপরে যদি আমি ডিস্টেন্স 1 to 255 আমি দিতে পারি, যখন আমি এখানে ডিস্টেন্স লাইক আমি দিলাম হচ্ছে কত, 100, তখন এই ডিস্টেন্স যখন দিব, তখন এটাকে আমরা বুঝবো যে ফ্লোটিং স্ট্যাটিক রাউট, যে ডিফল্ট এবং ফ্লোটিং। তো ফ্লোটিং স্ট্যাটিক রাউট কেমনে বুঝবো, ফ্লোটিং স্ট্যাটিক রাউট নর্মালি ব্যাকআপ লিঙ্কের জন্য দেওয়া হয়। তো রাউট টেবিলে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে যেমন এটাতে আমরা ডিস্টেন্স বলি নাই ডিফল্ট 1, এটাতে বলি নাই ডিফল্ট 1, এই স্পেসিফিক যে রাউটটা ছিল হোস্ট রাউট, সেটাতে আমরা বলছিলাম 100, এইখানে চেঞ্জেসটা আসবে। ঠিক আছে, এইখানে চেঞ্জেসটা আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের ডিফল্ট এবং ফ্লোটিং এর যে বিষয় এইটা। ট্রাবল শুটিং স্ট্যাটিক রাউট, তাহলে স্ট্যাটিক রাউটে ট্রাবল শুটিংটা কি হতে পারে, ট্রাবল শুটিং যদি আমরা এখানে বলি যে স্ট্যাটিক রাউটে আমাদের আসলে কি কি জিনিস প্রয়োজন হচ্ছে। আইপি রাউট এটা তো কিওয়ার্ড, প্রথমত হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশনটা আমাকে পারফেক্টলি দিতে হবে। তারপরে হচ্ছে কি, যে ওই ডেস্টিনেশনের সাবনেট মাস্ক এবং কোন গেটওয়ে দিয়ে যাবে, এই তিনটা জিনিস যদি আমরা ঠিক মতো দিই, তাহলে আমাদের স্ট্যাটিক রাউট কাজ করবে আর কি। তো এখানে আর একটা কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট কিওয়ার্ডটা অর্থটা হচ্ছে যে কখনো যদি আপনার মনে করেন এই লিঙ্কটা ডাউন হয়, এই লিঙ্কটা যখন কখনো ডাউন হয়, তাহলে এই স্ট্যাটিক রাউট অটোমেটিক্যালি কি হবে, রাউট টেবিল থেকে উঠে যাবে। তো আপনার যদি মনে হয় যে না এটা আমার রাউট টেবিলে রাখতে হবে, হ্যাঁ, লিঙ্ক ডাউন হইলেও রাউটটা রাউট টেবিলে রাখতে হবে, তখন এই পার্মানেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। এবং পার্মানেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করা হয় এই জন্য, যখন আমি ডিফারেন্ট কোনো রাউটিং টেবিলে এই রাউটগুলোকে সেন্ড করি, তখন এই পার্মানেন্ট কিওয়ার্ডটা প্রয়োজন হয় আর কি। ওকে, আইপি রাউটিং উইথ লংগেস্ট প্রিফিক্স ম্যাচ, রাউট অটো সামারাইজেশন, ম্যানুয়াল রাউট সামারাইজেশন। এখানে সামারাইজেশনের কনসেপ্টটা স্ট্যাটিক রাউটে আসলে বেসিক্যালি নাই। এটা হচ্ছে আমাদের যখন আমরা পরবর্তীতে ডাইনামিক রাউটিং প্রোটোকল পড়বো, তখন এই জিনিসগুলো আমরা শিখবো আর কি। জাস্ট আচ্ছা দেখি, শো আইপি অ্যাড্রেস টু ফাইন্ড বেস্ট রাউট, ক্লাসফুল নেটওয়ার্ক, না এগুলা আর আমাদের দরকার নাই, না, এগুলো লাগবে না। আইপি রাউটিং টেবিল, এখন আইপি রাউটিং টেবিল আমরা ইন্টারপ্রেট তো করলাম যে কি কি অপশন থাকবে আইপি রাউটিং টেবিলে। এটা মানে হচ্ছে এত থেকে এত আইপি, ও যখন সার্চ করবে একটা আইপি প্যাকেট খুলে, তখন এই রেঞ্জটাকে দেখবে। এটা আমরা অলরেডি আলোচনা করছি আর কি। আর এটা মানে হচ্ছে অল অ্যাড্রেস, এগুলো সবই আলোচনা করা হয়েছে। আর এই যে প্রোটোকল কোডগুলো উপরে থাকবে, এখান থেকে আমরা নিচের দিকে বুঝতে পারবো যে কোন রাউটটা কোন প্রোটোকলের মাধ্যমে লার্ন করছে। ওকে, এখানে আর তেমন কিছু নাই। আর একটা জিনিস আছে, লংগেস্ট প্রিফিক্স ম্যাচ, আইপি ফরওয়ার্ডিং উইথ দ্য লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট। তো এটা এই লজিকটা হচ্ছে এরকম যে সাপোজ মনে করেন এটা হচ্ছে আপনার রাউট টেবিল, হ্যাঁ, তো এই রাউট টেবিলে আপনার মনে করেন যদি আপনার প্যাকেটটা যাবে হচ্ছে এইখানে, যদি প্যাকেটটা যায়
আপনার ডেস্টিনেশন প্যাকেটটা এইখানে যাবে 172.16.1.1। তাহলে দেখেন যে এই রাউট অনুযায়ী এটা কোন ইন্টারফেস দিয়ে বের হবে, এই ইন্টারফেস দিয়ে বের হবে, এই গেটওয়ে দিয়ে বের হবে। আচ্ছা, এখন এই 1.1 কিন্তু এটার ভিতরেও আছে, আছে না? 1.0 এটা, তাহলে 1.1 এটার ভিতরেও আছে। এটার ইন্টারফেস কিন্তু আবার আলাদা, গেটওয়ে কিন্তু আলাদা। এটার ভিতরেও আছে 0.0, 1.0, 1.1 এটার ভিতরেও আছে, আবার এটার ভিতরেও আছে। ঠিক আছে, আবার এটার ভিতরেও আছে। এখন কোনটা চুজ করবে? সবগুলোর ভিতরেই কিন্তু 1.1 আছে। এখানে সে চেক করবে যে মোর স্পেসিফিক কোনটা। 32, 32 মানে হচ্ছে একটাই আইপি, এটা হচ্ছে মোর স্পেসিফিক। /24 মানে এখানে কয়টা আইপি আছে? 256। 22 মানে হচ্ছে এখানে 1024 আইপি আছে। /16 মানে এখানে 65,000 আইপি আছে। আর এখানে অল অ্যাড্রেস আছে। তাহলে কোনটা মোর স্পেসিফিক? একটা। তো মোর স্পেসিফিক পাথটা সে ইউজ করবে। এটাই হচ্ছে আপনার এই যে লংগেস্ট প্রেফিক্স ম্যাচ রাউন্ড টেবিল ট্রাবল শুটিং এ করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই ধারণাটা থাকা ইম্পর্টেন্ট যে কোনটা রাউটার চুজ করবে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য, কোন পাথটাকে চুজ করবে। ওকে, তাহলে আজকে আমাদের মোটামুটি পড়াশোনা শেষ আর কি। ঠিক আছে। ও আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা কি চেক করছি, কানেক্টিভিটি চেক করছি? কানেক্টিভিটি চেক করি নাই তাই না? আমরা কি আইপি বসাইছি এখানে? বসাই নাই তো। এনেবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস G0/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 192.168.168.100.100 255.255.255.0। নো শাটডাউন তো বহাই দিছিলাম। তারপরে হচ্ছে এক্সিট। তারপরে এখানে ডিফল্ট রাউট দিতে হবে, আইপি রাউট 0.0.0.0, যেহেতু পিসি আর কি। হ্যাঁ, পিসির ক্ষেত্রে তো আমার ডিফল্ট রাউট থাকতে হবে। ডিফল্ট রাউট হচ্ছে 100.1। ওকে, এটার হোস্ট নেম হচ্ছে কি? VPC 10, VPC 10 পিসি হিসেবে। রাইট। এখন আমাদের এটার আইপি দিলাম কত? এটা, এটা। তাহলে আমরা এখন PC 1 থেকে যদি প্যাকেট সেন্ড করি, পিং PC 1 থেকে যদি সেন্ড করি, ব্যাস, গেটিং পিং পাচ্ছি আর কি। এটা হচ্ছে কি ডিফারেন্ট আর একটা নেটওয়ার্ক। কেমনে যাচ্ছে? এটা যখন আমার এই রাউটারে আসতেছে, তখন রাউটারের টেবিলটাকে লুক আপ করতেছে, শো আইপি রাউট স্টার্টিং। এই তিনটা রাউট যে আমার আমার ডেস্টিনেশন কি? আমার ডেস্টিনেশন হচ্ছে 100.100। দেখেন যে এটার ভিতরে কি 100.100 আছে না? আছে। এখানে সব অ্যাড্রেস আছে। তারপরে এটার ভিতরে আছে না? এটার ভিতরেও আছে। আবার এটার ভিতরেও আছে না? এটার ভিতরেও আছে। তো মোর স্পেসিফিক কোনটা? এটা মোর স্পেসিফিক। তাহলে সে কোথায় পাঠাই দিছে এটাকে? 192.168.12.2। তার মানে রাউটার 2 তে চলে গেছে। রাউটার 2 সে কি করছে? তার রাউট টেবিল আবার এখানে দেখছে যে শো আইপি রাউট, যে আমার 100.2 তে যাবে। তাহলে আমরা এখানে 100.2, 100, এইখানে হচ্ছে আমরা 100 পেয়ে গেছি। তাহলে 100 হচ্ছে কি এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সে তখন এটাকে তার লেয়ার 2 তে ফরওয়ার্ড করে দিছে। তো এইভাবেই আমাদের এই কমিউনিকেশনটা কমপ্লিট হয়েছে আর কি। ঠিক আছে আরিফ ভাই, জাহিদ ভাই, শাহিন ভাই, ক্লিয়ার হয়েছে কি? না প্র্যাকটিস করতে হবে? তাহলে এটা একবার একটু প্র্যাকটিস করেন। রেকর্ড তো থাকবে ইউটিউব চ্যানেলে, রেকর্ড দেখে দেখে একবার একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে মনে থাকবে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।